মা দেখেছো? আরে কই গো তুমি? কি সর্বনাশ করলে দেখো এই মোহনের হতচ্ছাড়া বিড়ালটা। কি হলো গো? আরে রাতের বেলায় এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার চেঁচামেচি কি সাধে করছি গো? ওই দেখো মোহনের বিড়ালটা আবার এসে তোমার খাবার খেয়ে পালাচ্ছে। আবার এই বিড়ালের জ্বালায় আমার দুবেলা দুমুঠো খাওয়াই জুটছে না। মাঝে মাঝে মনে হয় আমি আমাদের জন্য নয়, এই বিড়ালের জন্য সপ্তাহে সপ্তাহে বাজার করে আনি। তুমি এখানে দাঁড়িয়ে আমার সামনে ভাষণ না ঝেড়ে যাও না, মোহনকে গিয়ে বলো তো। তাই যাব, অনেক হয়েছে, আর নয়। এই মোহন, তোমার বিড়ালটাকে সাবধান করে দাও কিন্তু বলে দিচ্ছি। বারবার আমাদের ঘরের খাবারে গিয়ে মুখ দিয়ে চলে আসে। এবার কিন্তু আমি মোড়লের কাছে নালিশ করতে যাব, এই আমি বলে দিলাম। এ বাবা, ছি 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 ছি, তাই নাকি? তাই নাকি? ইস, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি কৈলাস দাদা। অবলা জিত তো বুঝতে পারিনি গো। তুমি যাও যাও যাও, আমি ঠিক ওকে বকে দেবো। হ্যাঁ, তুমি যাও। এবার ভালোই ভালোই বলে গেলাম, এরপর যেন আর না হয়। আজ টাটকা একটা ইলিশ মাছ পেয়েছি। গিন্নিকে বলবো কিছুটা ইলিশ ভাজা করতে, আর মাছের তেল দিয়ে গরম গরম ভাত খাবো। আর কিছুটা ইলিশ বলবো সর্ষে বাটা দিয়ে ঝাল করতে। ভেবেই জিভে জল এসে গেল। যাই যাই যাই, তাড়াতাড়ি গিয়ে গিন্নির হাতে ইলিশটা ধরাই। এ বাবা, সর্বনাশ হয়ে গেল গো। হায় 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 হায়। ওগো শুনছো? তোমার সাথে ইলিশ মাছটা মোহনের বেড়ালটা নিয়ে পালিয়ে গেল গো। ছি 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 ছি। পুরো মাছটা নিয়ে পালিয়েছে? এখন কি খাবো? এই মোহন, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আজ তোর একদিন কি আমার একদিন। কি হলো কৈলাস দাদা? কি হলো জানো না বুঝি না? তোমার ওই বদমাইশ বিড়াল আমার সাধের ইলিশ মাছটা খেয়ে ফেলেছে। পুরো কড়কড়ে 400 টাকা দিয়ে কিনেছিলাম। এ বাবা, এ তো খুব অন্যায়। ইস, আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। বুঝতেই তো পারছো, অবলা জীব। এইবারের মতো ওকে ক্ষমা করে দাও দাদা। কৈলাস দাদার পিছনে লাগতে আমার যে দারুণ লাগে। সব বুঝতে পারছি, এ বেটা সব ওই মোহনেরই চালাকি। নিজেই বিড়ালটাকে লেলিয়ে দিয়ে আমার ঘরে পাঠাচ্ছে। আমাকে এই বিড়াল মাসিকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে। কিন্তু কি উপায় যে বিড়ালকে শায়েস্তা করা যায়? আসুন 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 দাদা, আসুন। কি পোশাক লাগবে বলুন? রাম, লক্ষণ, রাজা, উজির, বাঘ, ভাল্লুক, হ্যাঁ কি লাগবে?
মরে গেলাম রে, মরে গেলাম। আমার ঘরে বাঘ ঢুকেছে রে। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, 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 বাঁচাও আমাকে। আরে আরে কেউ একজন বন দপ্তরকে খবর দে, গ্রামে বাঘ ঢুকেছে। আরে হ্যাঁ, এই সাংঘাতিক হিংস্র বাঘ। এই তো এই তো এই তো বাঘ ধরা পড়েছে, ধরা পড়েছে বাঘ। কি ব্যাপার, মানুষটা তো এখনো ঘরে এলো না? এত রাত তো কখনো করে না। রাস্তাঘাটে কোনো বিপদ হলো নাকি? শুনলাম তো গ্রামে বাঘ এসেছিল। হ্যাঁ, তো আর কবলে পড়লো না তো মানুষটা? না 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 না, ছি ছি ছি, এসব কি ভাবছি আমি? এ নিশ্চয়ই এখনই চলে আসবে। বলি হ্যাঁ গা, তুমি কি আর ফিরবে না গা? কোথায় যে হারিয়ে গেলে, আর বাড়ি এলে না। এদিকে আমার কেঁদে কেঁদে চোখের জল যে শুকিয়ে গেল। কি এমন অপরাধ করলাম যে আমাকে ছেড়ে চলে গেলে? কোন ভুলের শাস্তি দিচ্ছ গো তুমি? তুমি তাড়াতাড়ি ফিরে এসো গো, এই কথা দিচ্ছি। কোনো দিন আর তোমার খাওয়া নিয়ে খোঁটা দেব না গো। যা খেতে চাইবে সব রেঁধে খাওয়াবো গো, সব রেঁধে খাওয়াবো। শুধু তুমি ফিরে এসো গো, ফিরে এসো। আরে ফিরেছে গো, আমাদের পেটু কৈলাস ফিরেছে। হ্যাঁ, তুমি ফিরেছো? ভগবান আমার কথা শুনেছেন গো। কিন্তু তুমি তুমি কোথায় গিয়েছিলে গো আমাকে ফেলে? সব বলছি গিন্নি, সব। আগে এক গ্লাস জল দাও দেখিনি। এবার বলছি শোনো, সেদিন রাতে মিথ্যে বাঘ সেজে মোহনের বিড়ালকে জব্দ করতে গিয়ে বন দপ্তরে জালে জড়িয়ে গেছিলাম, আর গিয়ে পড়েছিলাম সত্যিকারের বাঘের খাঁচায়। হ্যাঁ, বলো কি? আরে 2 মাস আসল বাঘের সঙ্গে এক খাঁচায় ছিলে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, সে কি খাতির যত্ন করলো ওরা আমাকে, কিছুতেই ছাড়বে না। আমি বললাম ওরে আমাকে যেতে দে, গিন্নির মুখ কতদিন দেখিনি, তারপরেই তো ছাড়লো ওরা। ও, ওই দিন তুমি আমার ঘাড়ে বাঘ হয়ে পড়েছিলে। আমার তো আর একটু হলেই 1 ছবলে ছবি হয়ে যেত কৈলাস দাদা। কেমন দিলাম মোহন টনিকটা? তোর বিড়ালটাকে এমন জব্দ করেছি না, আর কোনোদিন যদি আমার সাথে এরকম চালাকি করিস তাহলে সত্যিকারের বাঘ এনে তোর ঘরে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ঘাট হয়েছে, এই কান ধরছি কৈলাস দাদা, আর কোনোদিন না। সত্যি এই কৈলাসটাকে আর শায়েস্তা করা গেল না। ঠিক সকলের সামনে আমাকে অপমান করেই ছাড়লো। কিরে, চুপ করে আবার কোনো বদ বুদ্ধি আঁটছিস নাকি? শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী সকলে শুনুন। আজ গ্রামের সার্কাসের তাঁবু থেকে একটা বাঘ পালিয়ে গেছে। সকলে সাবধান, কেউ একা বাড়ি থেকে বেরোবেন না। সকলে বাড়ির ভিতরে দরজা জানলা বন্ধ করে সাবধানে থাকুন। শুনুন শুনুন শুনুন। তোকে দিয়ে একটা কাজ হলো না। ইস, কৈলাস দাদাকে ঠিক করে জব্দ করতে পারলি না। না 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 না, এবার এই কৈলাস দাদাকে জব্দ করার জন্য নতুন ফন্দি আঁটতে হবে। এই কে রে ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, না হলে কিন্তু ঢিল ছুঁড়ে মারবো বলে দিলাম।
ও বাবা, কৈলাস দাদা, আবার তুমি আমাকে ভয় দেখাতে এসেছো? না 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 না, এখন আর আমি ভয় পাচ্ছি না। শিগুড়ি বালি, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। কি? এটা তো আসল। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে বাঘে ধরেছে গো। বাঁচাও 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 বাঁচাও। নিশ্চয়ই বেটা আমার মতো অন্য কারুর পেছনে লেগেছে। এখন সে মোহনকে আমার মতোই বাঘ সেজে ভয় দেখাচ্ছে। বেশ হয়েছে। ওগো গিন্নি, একটু চানাচুর মুড়ি মেখে দাও গো। আরে সন্ধে হয়ে গেল তো। শোনোনি, যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়।